জীবন বাড়ি আজ রাজকীয়ভাবে সাজানো হয়েছে। চারদিকে বড় বড় লাইটে জ্বলজ্বল করছে, সাথে ছোট ছোট ফেরি লাইট জ্বলছে। মেহমানে ভর্তি আজ জীবন বাড়ি। চারদিকে রমরমা পরিবেশ হলেও জীবন জাঙ্কুকের বিরক্ত মুখে বসে আছে সোফায়। বাগানের দিকে বিশাল স্টেজে ডেকে বসানো হয়েছে, সেখানেই মহিলারা চারদিক থেকে ডেকে ঘিরে রেখেছে। এটাই মূলত জাঙ্কুকের বিরক্তির কারণ। তার বউকে এভাবে ঘিরে রাখার কি আছে? বালের এক অনুষ্ঠান। জাঙ্কুকের ভাবনার মাঝেই জাঙ্কুকের পাশে ধপ করে বসে পড়লো জিহোপ। ইউনুও বসে পড়লো। ইউনু দেখে এক পলক দেখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক এক পলক তাদের দিকে তাকিয়ে আবারও দৃষ্টি রাখলো তেয়ের উপর। জিহোপ জাঙ্কুকে খোঁচা মেরে বলল, আমার বোনডারে এমনি দেখিস কেন? তোর বদনজর লাগবো। জাঙ্কুক বিরক্তিকর মুখে বলল, তো কাকে দেখবো? আমাকে দেখবি। তোর মাঝে দেখার মতো কিছু নাই। কি বললি? আমার মতো সুন্দর হ্যান্ডসাম গর্জিয়াস লুকে এত সুন্দর পোলা জীবনে দেখেছিস? ইউনু বিরক্ত হয়ে বলল, হ্যাঁ ভাই, তোকে তো বেস্ট সুন্দর পোলার অ্যাওয়ার্ড প্রদান করা উচিত। তোমরা শালা ফকির উদ্দিন আহমেদ বাবা ভণ্ডবীর 40 চোরের 2 নাম্বার নাতি, আমার কদর বুঝবা না। ইউনু কটমট করে বলল, আপনি নবাব ফকির সাহেবের বংশধর, একটু চুপ থাকবেন। জিহুব জেদি গলায় বলল, তোরা কি চাস আমি চুপ থাকি? তোরা আমাকে নির্যাতন করে চুপ করিয়ে রাখতে চাস? এটা মানি না, মানবো না। আমার বলার অধিকার আছে। জাঙ্কুক বিরক্তকর মুখে তো উচ্চারণ করে কিছু বলল না। আপাতত তার বউকে লাগবে। 2 ঘন্টা ধরে বউয়ের থেকে দূরে বসে আছে সে। 2 ঘন্টায় না হলেও 200 বার জাঙ্কুক থেকে নিয়ে আসতে গেলে লুসি বেগম বিরক্ত নিয়ে বারবার তাকে একা হাতে ফিরিয়ে দিয়েছে। এতেই জাঙ্কুক ক্ষিপ্ত। বালের নাটক শেষ হচ্ছে না। জাঙ্কুককে এমন পাংশুটে মুখে বসে থাকতে দেখে ইউনু কিছু না বললেও জিহুব এটা ওটা বলেই চলেছে। জাঙ্কুক জিহুবের কথায় কান না দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে কিছু ভাবছে। এর মাঝেই ইয়ঙ্গি এসে তাদের সামনে দাঁড়ায়। বলতে হবে ইয়ঙ্গি নিঃসন্দেহে অধিক সুন্দরী, যেন আল্লাহ নিজ হাতেই ওকে বানিয়েছে। যেমন সুন্দর তেমনি আজকের পরিহিত শাড়ির বলিউড মুভির হিরোইনদের মতো লাগছে তাকে। বলতে হবে ল্যামলাইট পাওয়ার যোগ্যতা আছে তার, পেয়েছেও বটে। প্রায় সব ছেলেদের নজর তার দিকে। বিয়ের প্রপোজাল তো যেন দিতেই আছে লোকজন, কিন্তু ইয়ঙ্গি সে আজ শাড়ির আঁচলটা একদম ইন্ডিয়ান হিরোইনদের মতোই নিয়েছে, যা প্রায় শরীর দৃশ্যমান। জাঙ্কুক এক পলক ইয়ঙ্গিকে দেখে চোখ ফিরিয়ে নিল। ইয়ঙ্গি জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তোমার কিছু লাগবে ভাইয়া? জাঙ্কুক বনিতা ছাড়াই বলল, লাগবে। ইয়ঙ্গি খুশি হয়ে বলল, বলো আমি এক্ষুনি। বিরক্তিকর মুখে জাঙ্কুক বলল, বউ লাগবে। ওইটা আমার বউ, ওই বউ লাগবে। কিন্তু সবাই ওকে ঘিরে আছে, বাল করছে সব। ইয়ঙ্গি এবার কিছুটা ক্ষিপ্ত মেজাজে বলল, কি দেখেছো ওর মাঝে? কি আছে ওর মাঝে যা আমার মাঝে নেই? জাঙ্কুক বিরক্তিকর মুখে বলল, ডিস্টার্ব করিস না ইয়ঙ্গি। পারলে তোর এই গেট আপ চেঞ্জ কর। এখানে বোল্ড মুভি চলছে না। আর আমার বউয়ের, আই রিপিট, আমার বউয়ের মাঝে কি আছে সেটা তোকে বলা জরুরি মনে করছি না। ফার্দার আমাকে প্রশ্ন করার সাহস দেখাতে আসবি না। ইউনু জিহুব দুজনেই ততক্ষণে নির্বাক হয়ে শুনল শুধু। ইয়ঙ্গিকে রেগে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জিহুব উঠে দাঁড়ালো। যেতে যেতে গুনগুন করে গান ধরলো, যে জনে প্রেমের ভাব জানে না, তার শোনে নাইলে না দেনা, আসলে সোনা ছাড়িয়া জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। ইয়ঙ্গি চলচল দৃষ্টিতে জিহুবের যাওয়ার দিকে তাকিয়ে থেকে হুট করে ক্ষিপ্ত হয়ে জিহুবের পিছু পিছু ছুটল। এদিকে স্টেজের সবাই ইয়ঙ্গিকে ঘিরে ধরেছে। তের 2 পাশে 2জন মহিলা গার্ড দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের আশেপাশে গার্ড রাখবে এটা জানার পর তে ওদেরকেও শাড়ি পরিয়ে রেখেছে, যেন গার্ড না লাগে। বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা পর সবার আনন্দের মাঝে জাঙ্কুক হুট করে স্টেজে উঠে থেকে টেনে দাঁড় করে বুকের মাঝে জড়িয়ে ধরার সাথে সাথেই হাতে থাকা চকচকে চাকুটা পাশে বসা লুসি বেগমের পেটে ঢুকিয়ে দিতেই তাজা লাল তরল রক্তে রঞ্জিত হয় স্টেজ। আর সাথে সাথেই জোরে জোরে মিউজিক বাজতে শুরু করে। এদিকে তে জাঙ্কুকের এমন কাণ্ডে হতবাক হয়ে মুখ তুলতে চাইলে জাঙ্কুক তের মাথা বুকে চেপে ধরে মুখটা কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে, বউ, আসলে ইলেকট্রনিক সমস্যা হয়েছে, লাইট অফ করা হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, আপনি এভাবেই থাকুন। তে অবাক হলেও জাঙ্কুকের কথা মেনে নিল। তাছাড়া বসে বসেও মাজা ব্যথা হয়ে গেছে। জাঙ্কুকের বুকে তে আরেকটু গুটিয়ে গেল নিচ থেকে। মুখ জাঙ্কুকের বুকে চেপে ধরে এমনিতেই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবে চারদিকে এখনো জোরে জোরে মিউজিক বাজতেছে। দেখে তে বলল, কিন্তু হুট করে এত জোরে মিউজিক বাজছে? ওটা আলাদা সিস্টেম চলছে তাই। নতুন সং, অ্যাকশন সিকোয়েন্স আছে এই গানে। আপনি শুধু আমার সাথে কোঅপারেট করুন। অনেকক্ষণ তো আমার থেকে দূরে ছিলেন।
নাও প্লিজ হোল্ড মি টাইটলি, আই নিড এ টাইম হাগ। পাগল আপনি, আশেপাশে এত মানুষ। আই ডোন্ট কেয়ার। তে আর কিছু না বলে ক্লান্ত ভঙ্গিতে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। সে দাঁড়ায় জাঙ্কুককে এখানে কিছু বললেও লাভ নেই। জাঙ্কুক থেকে এক হাতে বুকে জড়িয়ে নিতেই তে আলাদা কিছু অনুভব করে একটু মুখ তুলতেই জাঙ্কুক তের মাথা আবারও বুকে চেপে ধরে বলল, বউ ফিল দ্য মিউজিক। তে গানের লাইনগুলো অনুভব করলো, প্রতিটি কথা যেন জাঙ্কুকের মারাত্মক ভালোবাসার গান শোনাচ্ছে। এদিকে জাঙ্কুক শক্ত করে এক হাতে থেকে চেপে ধরে আরেক হাতে সাইলেন্সার পিস্তলের ট্রিগারে পরপর চাপ দিতেই রক্ত ছিটে এসে জাঙ্কুকের মুখে পড়ল। জাঙ্কুকের হিংস্র চাহনিতে কেঁপে কেঁপে উঠছে সবার যেন অন্তরাত্মা। জাঙ্কুক আর দিকে ঘিরে আছে লিন আর কিছু বডিগার্ড, যারা প্রাণপণে গুলি ছুটতে ব্যস্ত। এদিকে এসব থেকে অজানা তে জাঙ্কুকের বুকে তার নিজস্ব আশ্রয়ে মেতে আছে। কিন্তু হুট করে তে কেমন ঘুম ঘুম পাচ্ছে, না চাইতেও ধীরে ধীরে তের চোখ জোড়া বন্ধ হয়ে গেল। জাঙ্কুক তের মাথায় পরপর চুমু দিয়ে ঘুমন্ত থেকে জড়িয়ে রইল। চারদিকে তখন গান বন্ধ রয়েছে। জাঙ্কুক ভয়ঙ্কর হিংস্র বাঘের মতো গর্জনে মুহূর্তেই সবকিছু স্থির হয়ে গেল। আমার কলিজায় হাত দিতে আসিস? আজ নিজের কলিজা নিয়ে কিভাবে বেঁচে ফিরিস সেটাই দেখব। জাঙ্কুক চারদিকে নজর বুলালো, শুকনের নজরে চারপাশে দেখলো। তেকে বুকে চেপে ধরলো। চারদিকে গার্ড আর গার্ড। কিছুক্ষণ আগে সব লোকজন যেন জাদুর মতো ভ্যানিশ হয়ে গেছে। চারদিকে ছড়িয়ে আছে নর্মাল পোশাকধারী কিছু লোকজন, যারা ছদ্মবেশে অনুষ্ঠানে প্রবেশ করেছিল আর বর্তমানে যারা বন্দী। লিন একটা চেয়ার এনে জাঙ্কুকের সামনে রাখলো। জাঙ্কুক তেকে সহ বসলো সেই চেয়ারে। তেকে ভালোভাবে কুলে তুলে তের শাড়ির আঁচল দিয়ে পিঠ সহ পুরা ঢেকে দিতেই লুসি বেগমের লাশের দিকে তাকালো জাঙ্কুক। একখানে কিছুক্ষণ তাকিয়ে দেখে বিরস মুখে আবারও দূর আকাশে তাকালো। এর মাঝেই জেহুব কাউকে এনে ফেললো ঠিক জাঙ্কুকের পায়ের কাছে। রক্তাক্ত অবস্থায় ঠিক তার পায়ের কাছে এসে পড়লো লম্বা চওড়া কালো কুচকুচে একটা লোক, যার ছদ্মবেশ ছিল কিছুটা ভিখারির মতো। জাঙ্কুক থেকে দুহাতে জড়িয়ে চুলের মাঝে ঠোঁট ছুঁয়ে বলল, সোজা কলিজায় আঘাত করতে এসেছিস? ভেবে আসা উচিত ছিল আজও ফিরতে পারবি কিনা। রক্তাক্ত লোকটা উঠে বসার চেষ্টা করে ইংরেজিতে বলল, জিয়ন জাঙ্কুক বস ইজ কামিং সুন, উই উইল ডিস্ট্রয় ইউ and your palace. There is a hot and sexy girl. I need her. কথাটা বলার সাথে সাথে জেহুব লোকটার হাত ধরে হাতের দুটা আঙ্গুল ক্যাচ করে কেটে দিল। লোকটা যন্ত্রণায় ছটফট করে উঠল। জেহুব তা দেখে বলল, কথা শেষ কর, তোকে জীবিত কাটতে আমার একটু সময়ও লাগবে না। জাঙ্কুক জেহুবকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক নজর দেখে বলল, 30 দিনের প্ল্যান 30 মিনিটে শেষ করার ক্ষমতা রাখে জিয়ন জাঙ্কুক। বলেই হো হো করে হেসে উঠল। লোকটা জাঙ্কুককে এভাবে হাসতে দেখে কিছুটা ভরকে গেল। এই জাঙ্কুক যেন অচেনা তাদের কাছে। জাঙ্কুক হাসি থামিয়ে ইংরেজিতে বলল, মরার জন্য রেডি হ। লোকটি রেগে ইংরেজিতে বলল, তুই আমাকে বস না আসা পর্যন্ত মারতে পারবি না, এটা রুলস। জাঙ্কুক আবারও হু হু করে হেসে উঠল। হুট করে হাসি থামিয়ে হুঙ্কার ছেড়ে বলল, আমার কলিজা পর্যন্ত আসলে কোনো রুলসই আমার কাছে ম্যাটার করে না, নাথিং। লোকটা জাঙ্কুকের হাবভাব বুঝে ওঠার আগেই জাঙ্কুক হাতে থাকা ছোট্ট আর ধারালো ছুরিটা ছুঁড়ে মারলো লোকটার ঠিক বুক বরাবর। তারপর তেকে কুলে তুলে বাড়ির দিকে যেতে যেতে চোখের উদ্দেশ্যে বলল, আগে মেন পয়েন্ট টুকরা টুকরা করবি, আর হ্যাঁ, ছবিটা অবশ্যই ওর বসের কাছে পাঠাতে ভুলবি না। জাঙ্কুকের কথায় জেহুব শুধু বাঁকা হাসলো। পুরো শরীর রক্তে রঞ্জিত জেহুবের। নরপশুর মতো জেসন মানে সেই লোকটার পুরো শরীর পিচ পিচ করে কেটেছে এতক্ষণ। ইউনো এক পলক সেদিকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। লিন জেহুবকে দেখে ভয়ে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, আমি বসকে নির্দয় ভাবতাম, এখন দেখি জেহুব ভাইও নির্দয়, বাপরে। জেহুব লাস্ট জেসনের পায়ের ওপর কুড়াল দিয়ে পিচ পিচ করে থামলো। ক্লান্ত শরীরে সোফায় বসে পড়তেই লিন ভয়ে ভয়ে বলল, এখন কি করবো জেহুব ভাই? জেহুব সোফায় গায়ে লিয়ে দিয়ে বলল, ওর বসের কাছে পাঠানোর ব্যবস্থা কর। লিন দ্রুত সেখানে চলে যেতেই জেহুব তাকালো লোকটার দিকে। পুরো শরীর টুকরা টুকরা করা হাতের চামড়া ছিঁড়ে তারপর টুকরা করেছে সে। জেহুব সেই হাতের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এই হাত দিয়েই তো ছুঁয়েছিল। কথাটা বলেই কেটে রাখা ঠোঁটের দিকে তাকালো জেহুব। আবারও একই ইঙ্গিতে বলল, এই ঠোঁট দিয়েই তো স্পর্শ করেছিল। জেহুব আবারও সোফায় শরীর এড়িয়ে দিয়ে বসলো। ঠোঁটজোড়া বন্ধ করতেই ভেসে উঠল সন্ধ্যার সেই ঘটনা। জেহুব গুনগুনিয়ে গান গাইতে গাইতে সেখান থেকে চলে এলেও ইয়ঙ্গি তার পিছু পিছু এসে বলল, তুমি আমাকে এভাবে বলতে পারো না। জেহুব পিছু না ঘুরে বলল, তোমাকে আমি কিছুই বলিনি ইয়ঙ্গি, এটা জাস্ট গানের লাইন। ইয়ঙ্গি রেখে বলল, তুমি আমাকেই উদ্দেশ্য করে বলেছ। জেহুব স্বাভাবিকভাবেই বলল, না, হ্যাঁ, ওকে, যেমনটা তুমি মনে করো, আমার কিছু না।
ইয়ঙ্গি ছলছল চোখে জেহপের দিকে তাকালো। জেহপ ইয়ঙ্গির থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশে রাখলো। দূর আকাশের দিকে তাকিয়ে বলল, শরীর দেখিয়ে জীবন জাঙ্কুককে আকর্ষণ করা যাবে না ইয়ঙ্গি। জাঙ্কুক যদি শরীরই চাইতো তবে হাজারো সুন্দরী মেয়ে ছিল ওর অপশনে, কিন্তু ওর মধ্যে একটা ব্যাপার আছে, শুরু থেকে মেয়েদের ছোঁয়া ওর পছন্দ না, যে যতই সুন্দরী হোক না কেন। কত শত মুনি ঋষি মেয়েদের রূপ দেখে পিছলে গেছে, কিন্তু জাঙ্কুক আশ্চর্য হলেও ওর সামনে উলঙ্গ হয়ে ঘুরলেও একবারও চোখ তুলে দেখার রুচি আসে না ওর। আমি কত শত শুদ্ধ পুরুষ দেখেছি যারা এক না এক সময় সৌন্দর্য উপভোগ করতে আটকে যায় সৌন্দর্যের মোহমায়ায়, ভুলও করে বসে, কিন্তু জাঙ্কুক সে আটকেছে শুধু মায়ায়, সৌন্দর্যে না। জিহব একটু থেমে আবারও বলল, থেকে তুমি দেখেছো তোমার মনে হয় তে অসুন্দর? তোমার কেন, কারোর কাছেই তে অসুন্দর না, একটা মায়ার খনি বলা যায়। ওর মিষ্টি হাসি, ডাগর ডাগর চোখের চাউনি যথেষ্ট কাউকে ঘায়েল করার জন্য। তবে তোমাদের কাছে ওদের জুটি ম্যাচ করে না কেন জানো? তোমরা ভাবো জীবন জাঙ্কুক সাদা রঙের পরীর মতো কাউকে বিয়ে করা দরকার, খুব স্টাইলিশ হট সেক্সি টাইপ, যার শরীরে প্রতিটি কোণা শত লোক দর্শন করে। হতে পারে সে জীবন জাঙ্কুক ফেমাস ডক্টর, বিজনেসম্যান, মাফিয়া, কিন্তু তার মধ্যে রূপের লালসা নেই। এখন বলতে পারো তেই কেন? এর কোনো কারণ ব্যাখ্যা করা যায় না। তুমি কখন কিভাবে কার মায়ে আটকাবে তুমি জানবেও না। একবার কারোর মায়ে আটকে দেখো, কালো কুচকুচে লোকটাকেও তোমার কাছে রাজকুমার মনে হবে। শেষে শুধুমাত্র একটা কথাই বলতে পারি, যে চেষ্টা তুমি করেছো তাতে তুমি সফল হতে পারবে না। তে বিহীন জাঙ্কুক হিংস্র পশুতে পরিণত হতে বেশি সময় নেবে না। আর জানো তো, হিংস্র পশু আঘাত করলে কখনো আপন পর দেখে না। কথাটা বলেই জেহব সেখান থেকে চলে যায়। জেহব ইয়ঙ্গিকে পছন্দ করে সেই ছোট থেকেই, তবে ইয়ঙ্গিও ছোট থেকে জাঙ্কুক বলতে পাগল, তাই নিজের ফিলিংস কখনো জাহির করা হয়নি। জেহব চলে আসার কিছুক্ষণ পরেই জেহবের ফোনে কল আসে। জেহব রিসিভ করে কানে ধরতেই লিন বলে, ভাই ইটস ডেঞ্জার টাইম জোন। জেহব কল কেটে স্টেজের দিকে যেতেই কারোর ঘুমানোর শব্দ শুনে স্টার রুমের দিকে এগিয়ে যায়। নিজের গান লোড করে ভেতরে প্রবেশ করতেই থ হয়ে যায়। দ্রুত ছুটে এসে জ্যাসন নামক নরপশুকে ইয়ঙ্গির উপর থেকে সরিয়ে পাশে রাখা পর্দা ইয়ঙ্গির গায়ে জড়িয়ে দেয়। রাগে জ্যাসন নামক নরপশুকে ইচ্ছে মতো মারতে থাকে, কিন্তু লোকটা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। জেহব ক্ষিপ্ত হয়ে জ্যাসনের পেছনে যেতেই ইয়ঙ্গির ঘুঙানি শব্দ শুনে ইয়ঙ্গির কাছে আসে। ইয়ঙ্গির হাত মুখ বাঁধা, শরীর অর্ধনগ্ন, ঠোঁট থেকে চুয়ে চুয়ে গড়িয়ে পড়ছে রক্ত। পরনে শুধু পেটিকোট আর ইনার, গলায় কামড়ের দাগ স্পষ্ট। জেহব কাপা হাতে ইয়ঙ্গির পাথন খুলতেই ইয়ঙ্গি চোখকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। জেহব গায়ের কোটটা খুলে ইয়ঙ্গিকে সেটা জড়িয়ে দিয়ে মাথায় হাত রেখে বলল, টুকরো টুকরো করে ফেলবো ইয়ঙ্গি, ভয় পেও না। এরপর জেহব ইয়ঙ্গিকে কোনো মতনে কোট জড়িয়ে সেখান থেকে বের করে লিনকে কল করে। লিন জেহবকে স্টেজের দিকে আসতে বলে কল কাট করতেই জেহব ইয়ঙ্গিকে নিয়ে স্টেজের দিকে আসতেই থমকে যায়, কারণ ততক্ষণে জাঙ্কুক লুসি বেগমকে ছুরি মেরেছে। ইয়ঙ্গি এটা দেখে চেঁচিয়ে ওঠে, বেহুশ হয়ে যায়। জেহব নিজেও অবাক হয়ে দেখল শুধু। জেহব আপাতত এসব সাইডে রেখে ইয়ঙ্গিকে নিয়ে খুব সাবধানে সিক্রেট রুমের দিকে এগিয়ে গিয়ে ইয়ঙ্গিকে সেখানে রেখে বেরিয়ে পড়ে। বাইরে এসে জেহব জ্যাসনকে জাঙ্কুকের দিকে গান তাক করতে দেখে ওর হাত বরাবর শ্যুট করে। এইদিকে জোরে জোরে মিউজিক বাজার কারণে অনবরত ছোড়াগুলির শব্দ তের কানে পৌঁছায় না। সে জানেই না এখানে রীতিমতো যুদ্ধ চলছে। সে তো জাঙ্কুকের বুকে ভারী পেট নিয়ে চোখ বুজে আছে, কিন্তু কিছুক্ষণ পর জাঙ্কুকের ইশারায় সাদা ধোঁয়া ছাড়তেই জাঙ্কুক তের আঁচল দিয়ে নিজের মুখ বেঁধে নিলেও তে বেহুশ হয়ে যায়। চারদিকে চলা তাণ্ডব সম্পর্কে তার জানা নেই। সে জানলই না তার অজান্তে তার সামনে জাঙ্কুক আজ কী করেছে। সে নিজ হাতে আপন মানুষদের হত্যা করেছে। জ্যাসন হলো জাঙ্কুকের প্রতিপক্ষ, মাফিয়া ডন মাইকেলের ডান হাত। মাইকেল বিভিন্নভাবে ছলচাতুরি করে জাঙ্কুকের ক্ষতি করতে চেয়েছে, একবার না বহুবার, তবে বারবার সে ব্যর্থ হয়েছে। এরপর তের ব্যাপারে জানতেই জাঙ্কুককে দমন করতে তের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু জাঙ্কুকের দেওয়া কড়া সিকিউরিটি ভেদ করে তে পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হয়নি। জাঙ্কুক যেখানে নিজের বউয়ের রক্ষক, সেখানে ভক্ষকের কোনো ভূমিকা থাকতে পারে না। তবে এই অনুষ্ঠানের কথা জানতেই তেকে মেরে ফেলার জন্য খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে তারা। তাদের ধারণা তে মানে জাঙ্কুকের বউয়ের কিছু হয়ে গেলে জাঙ্কুক ভেঙে পড়বে, আর সেই সুযোগে তারা জাঙ্কুককেও মেরে ফেলবে। তবে তারা জানে না মাইকেল যদি ডালে ডালে চলে তো জাঙ্কুকের ব্যান্ড থাকে পাতায় পাতায়। সে জানতো অনুষ্ঠানে হামলা হবে, তাই আগে থেকেই জাঙ্কুকের প্রিপারেশন ছিল। সে শুধু অপেক্ষা করেছে খেলা শুরু হওয়ার।
তখন লুসি বেগম শাড়ির আঁচল থেকে যেই চকচকে চাকুটা বের করেছে তাকে মারার উদ্দেশ্যে চাকুক অপেক্ষা না করে সেই চাকুই লুসি বেগমকে বুকে ঢুকিয়ে দিয়েছে। এরপর হুলস্থুল শুরু হতেই মিউজিক বাজিয়েছে যাতে তে এই অবস্থায় এসব কোনোভাবেই কোনো ধরনের ট্রমার মধ্যে না পড়ে। সে তো জানেই না তার আশেপাশে কত লাশের বন্যা বানিয়ে ফেলেছে জাঙ্কুক। সে জানেই না লুসি বেগম দুনিয়াতে নেই, তাকে খুন করেছে জাঙ্কুক নিজ হাতে। বর্তমান ভাই লাশ প্যাকিং করা শেষ। লিনের কথায় জেহুব নিজের ভাবনা থেকে বের হয়ে আসে। এক পলক প্যাকিং করা বক্সটা দেখে মৃদু হেসে বলল, পাঠিয়ে দে। লিন ফ্রুকুজকে জেহুবকে দেখল। জেহুবকেও মাঝে মাঝে জাঙ্কুকের ক্লোন মনে হয়। জাঙ্কুক তো ভয়ঙ্কর, জেহুব আবার কম সেটা নয়। জি বস। লিন বক্সটা নিয়ে যেতেই জেহুব কল লাগালো জায়কির নাম্বারে। ওপাশ থেকে কল রিসিভ হতেই জেহুব বলল, এখন অবস্থা কেমন? আউট অফ ডেঞ্জার। ওকে, আই এম কামিং। নতুন দিনে নতুন সকাল। তের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগেই। রাতের কথা মনে হতেই তে পাশে শুয়ে থাকা জাঙ্কুককে দেখল, যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তে জাঙ্কুককে শান্ত হয়ে ঘুমাতে দেখে মুচকি এসে বলল, আপনি পাগল মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনি টোটালি পাগল। বলেই টপাটপ কয়েকটা চুমু দিয়ে উঠতেই জাঙ্কুক থেকে টেনে তের গলায় মুখ গুজে ঘুম জড়ানো কণ্ঠে বলল, শুধু আপনার জন্য পাগল বউজান। তে মুচকি হাসলো। জাঙ্কুকের চুলে বিলি কাটতে জাঙ্কুক আরও একটু সেটে গেল তের দিকে। আহ! তের ব্যথাতুর কণ্ঠে জাঙ্কুক লাফ দিয়ে উঠে বলল, কি হয়েছে বউ, কোথায় লাগলো? সরি আর ধরবো না, জোর লেগেছে, চলুন হসপিটালে যাই। আরে রিল্যাক্স। বলেই জাঙ্কুকের হাত পেটে রাখতেই জাঙ্কুক অনুভব করলো পেটের বাচ্চা নড়াচড়া করছে। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। তে জাঙ্কুককে ঘাবড়ে যেতে দেখে বলল, আপনার বংশধর তো আগে থেকে মারপিটের অনুশীলন করছে। জাঙ্কুক কিছু না বলে আবারও তের গলায় মুখ গুছে নিল। তে সাথে সাথে চেঁচিয়ে উঠল, আরে এসব কি, ছাড়ুন বলছি, দেখুন 10টা বাজে, উঠতে দিন। জাঙ্কুক ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরে বলল, রাতে অনেক কাজ করেছে বউ, এখন ঘুমাতে দিন। তে অবাক হয়ে বলল, কি এমন কাজ করেছেন? অনুষ্ঠানে আসা আবর্জনা পরিষ্কার করেছি। কি? কিছু না, বলছি আপনার কি খিদে পেয়েছে? ওকে। বলে সার্ভেন্টকে কল দিল। এবার তো ছাড়ুন, বাসায় কত মেহমান আছে, এভাবে এতক্ষণ রুমে থাকা ভালো দেখায় না। বাসায় কেউ নাই। কেউ নাই মানে মেহমানরা চলে গেছে, বাকিরা সবাই রেস্ট করছে। দাদি হয়তো উঠে গেছে। নেই। কি নেই? মানে দাদি নেই, দাদি মায়ের বাসায় গেছে। কি? কবে, কখন? আজ সকালে। আমাকে বলেননি কেন? আপনি ঘুমিয়েছিলেন। তে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে কিছু বলার আগেই দরজায় নক করলো কেউ। জাঙ্কুক উঠে খাবার নিয়ে এসে রাখে। তেকে ফ্রেশ করে এনে খাবারের সামনে বসাই, তবে তের প্লেটে খাবার পরিবেশন করার আগেই নিজে সব খেয়ে দেখে নিল। তে জাঙ্কুকের কাণ্ডে অবাক হলেও কিছু বলল না। খাবার খেয়ে তে ব্যালকনিতে যেতে চাইলে জাঙ্কুক যেতে না দিয়ে রুমেই থাকতে বলল। বাইরে ক্লিনিংয়ের কাজ চলছে, তাই তে বিরক্ত হয়ে চুপচাপ ক্রুশ আর সুতা নিয়ে বাবুর জামা বানাতে বসলো। জাঙ্কুক সেদিকে এক পলক দেখে ল্যাপটপ অন করে বসলো তের সামনে। জাঙ্কুক বসতেই তে জাঙ্কুকের উপর বিরক্ত হয়ে বলল, আপনাকে আমার ভালো লাগছে না, দূরে সরেন। জাঙ্কুক কিছু বলল না, ফুস করে একটা নিঃশ্বাস ফেললে অন্য সোফায় বসলো। বউয়ের মুড সুইং, নতুন কিছু না। খানিকক্ষণ পর নিজেই এসে তার সাথে চিপটে থাকবে। তাছাড়া আপাতত মস্তিষ্কের মারপেট চলছে অন্য কিছুর। দেখতে দেখতে 6 দিন পার হয়েছে। জাঙ্কুকের হাত ধরে বাগানে হাঁটছে তে। সকালে স্নিগ্ধ আবহাওয়া শরীরের জন্য উপকারী, তাই জাঙ্কুক প্রতিদিন সকালে থেকে বাগানে হাঁটতে নিয়ে আসে। আগে যদিও লুসি বেগম তাকে নিয়ে আসতো, কিন্তু লুসি বেগম মায়ের বাড়ি যাওয়ার পর থেকে জাঙ্কুক নিয়ে আসে। অফিসেও আজকাল কম যায়, সারাক্ষণ তের আশেপাশেই থাকে। বাড়ির পরিবেশও অনেক ঠান্ডা হয়ে গেছে। ইয়ঙ্গি সারাক্ষণ ঘরকোনো হয়ে বসে থাকে। আগের মতো ফ্রেন্ড পার্টি এসব থেকে এখন দূরে থাকে সে। ইয়ঙ্গির বাবা মাও কেমন নিশ্চুপ হয়ে গেছে। সুগা তো নেই, কোনো কাজে বাইরে গেছে। তে আর অপেক্ষা করতে না পেরে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, দাদি কবে আসবে জাঙ্কুক? জাঙ্কুক স্বাভাবিকভাবেই বলল, খুব তাড়াতাড়ি চলে আসবে বউ। তে মন খারাপ করে বলল, দাদি মায়ের বাড়ি গিয়ে তো আমাকে ভুলেই গেছে, একবার ফোনও তো করেনি। জাঙ্কুক তের মন খারাপ দেখে আলতো করে তের কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলো। 7 মাসের ভরা পেট নিয়ে তে জাঙ্কুকে জড়িয়ে ধরতে সমস্যা হলেও তে শক্ত করে ধরে বুকে মাথা রাখলো। জাঙ্কুক ফুস করে একটা নিঃশ্বাস ফেলে তের মাথায় হাত বুলিয়ে দিল। টাইম স্কিপ। কেন মেরেছেন দাদিকে? ক্লান্ত শরীরে রুমে ঢোকা মাত্রই তের কথায় ভ্রু কুঁচকালো জাঙ্কুক। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলা। মুখটা দেখে জাঙ্কুক এগিয়ে আসতেই তে বলল, কেন খুন করেছেন? জাঙ্কুক শান্ত কণ্ঠে বলল,
যেটা চোখে দেখা যায় সেটা সবসময় সত্য হয় না। আমার উপর ভরসা। আপনার উপর ভরসা? এইখানেই স্পষ্ট আপনি দাদিকে খুন করেছেন। আপনি খুনি। জাঙ্কুক তেকে কাতে দেখে এগিয়ে আসতে চাইলে তে চেঁচিয়ে উঠল, খবরদার, আপনি আমার কাছে আসবেন না। ওই হাত দিয়ে আপনি দাদিকে খুন করেছেন। আপনি খুনি। আমি আপনাকে ঘৃণা করি। জাঙ্কুক এগিয়ে গিয়েও থেমে যায়। অজানা যন্ত্রণায় ছটফট করে ওঠে ভেতরটা। তবে কি মেয়েটার সামান্য কথাও তাকে ইফেক্ট করে? বাহ, এইটুকু কথাতেও জীবন জাঙ্কুককে আঘাত করা যায়। জাঙ্কুক মনে মনে কথাটুকু ভেবে কোনো কথা ছাড়াই ওয়াশরুমে ঢুকে গেল। তে জোরেই কেঁদে উঠল। চোখের সামনে পাঠানো সেই ভিডিও বারবার ভাসছে, যেখানে জাঙ্কুক লুসি বেগমকে ছুরি দিয়ে আঘাত করেছে। দেখতে দেখতে পার হয়েছে পুরো একটা মাস। তে এখন 8 মাসের অন্তঃসত্ত্বা। হাঁটাচলায় বেশ কষ্ট হচ্ছে আজকাল। তে বারান্দায় হাঁটছে। খোলা বিশাল এক বারান্দা আছে মির্জা বাড়িতে। তের দাদার আমলে করা বাড়িটা, সেখানেই মূলত হাঁটছে তে। মুখটা মলিন হয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। ঘুম হয় না অনেকদিন। পরন্ত বিকেলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই রুম থেকে বেরিয়ে এসেছে। দোতলায় সে আর ইওনা বেগম থাকছে। সেদিন জাঙ্কুককে লুসি বেগমকে মারার কারণ জিজ্ঞাসা করলেও জাঙ্কুক কিছু বলেনি, শুধু বলেছে এটা নাকি ওনার প্রাপ্য ছিল। এই কথা ব্যতীত জাঙ্কুককে কোনো সাফাই দিতে না দেখে তে রেগে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতেই পেটের ব্যথায় কুকিয়ে ওঠে। ধীরে ধীরে অসুস্থ হতেই জাঙ্কুক থেকে হসপিটালে নিয়ে যায়। সবেই 7 মাস, তাই কোনোভাবেই অপারেশন করানো সম্ভব নয়। এতে অনেক রিস্ক থাকে। আরও 1 মাস পর সি সেকশন করানো যাবে। এরপর 2 দিন হসপিটালে থেকে তে কিছুটা সুস্থ হলেও সে জীবন নিবাসে যাবে না ঠিক করেছে। জাঙ্কুক তের সাথে এই অবস্থায় জোর জবরদস্তি করতে চায়নি, তাই কোনো কথা ছাড়াই তের কথা মেনে নিয়ে তাকে ইওনা বেগম আর বড় চাচার সাথে গ্রামে নিয়ে আসে। সেই থেকে তে প্রায় মাসখানেক এখানেই আছে। ইওনা বেগম নামাজ আদায় করে ব্যালকনিতে গিয়ে তের মাথায় ফু দিয়ে বলল, কি হয়েছে, শরীর খারাপ করে? তে পেটের দিকে তাকিয়ে বলল, না। তয় কি, মন খারাপ? হুন, এই সময় মন খারাপ করতে নাই। বাচ্চাগুলোর উপর খারাপ প্রভাব পড়ে। যার বাবা একজন খুনি, তার উপর ভালো প্রভাব কিভাবে পড়বে দাদি? তের কথাই ইওনা বেগম কিছু বলল না। রুমে গিয়ে কতগুলো ফলমূল নিয়ে এসে বলল, সেই কথা বাদ দে, এগুলা খা। দেখ, এখন কইবি না ভালো লাগছে না। ভালো না লাগলেও খাইতে হইব। নিজের জন্য না হইলেও বাবুর জন্য খাবি। তুই কি চাস ওর ক্ষতি হোক? তে আর কথা বাড়ালো না। সে জানে এখন না খেলে ইওনা বেগম তাকে ছাড়বে না। এটা ওটা বলে খাইয়েই ছাড়বে। তাই অনিচ্ছা সত্ত্বেও খেতে লাগলো। তুই যাই ক, আমার মনে হয় না নাচ জামাই কোনো কারণ ছাড়া এমনটা করব। আহ দাদি, তে বিরক্ত প্রকাশ করে বলল, ওনার নামও তুমি মুখে নিবা না, কতবার বলছি। আচ্ছা নিলাম না, রাগিস না তো। শান্ত হয়ে বস। তে কমলার কুয়া মুখে দিতে দিতে বিরক্ত হয়ে বলল, পেটের গোলাও বাপের মতো রাজাকার। যেই বাপের নাম শুনবে অমনি পেটের মধ্যে নিচে কোদে উঠবে। অসভ্য লোকের অসভ্য সন্তান। বাপে চালিয়ে পড়ে শেষ করেছে, সাথে এরা তো আছেই। ইওনা বেগম একটু হেসে বলল, তুই যতই গর্বে ধর, বাপেরই সন্তান এরা। রাজাকার সবগুলো। ইওনা বেগম বাটন ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সেখানে জাঙ্কুকের কল কানেক্ট করা। ওরা বাপরে মিস করছে হয়তো। তো বাপের পেটে ঢুকে যাক, আমার পেটে থেকে এসব চলবে না। তুইও তো মিস করছিস। তে ছলছল চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, না করছি না। একটা খুনিকে আমি কখনো মিস করব না। ইওনা বেগম ফোনের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ইওনা বেগমের ফোনের সাথে 24 ঘন্টা কানেক্ট থাকে জাঙ্কুক। তো হে আর্মিগণ, কইছিলাম না গত পর্বের মধ্যে এমন একটা কাহিনী ঘটবো তোমরা ঘুম হারাম হয়ে যাব। বুঝো এবারে। আমারও ভাই চিন্তায় চিন্তায় মাথাটাই নষ্ট হয়ে গেছিল এই কাহিনীটা ঘটার পরে। তো তোমরাও হয় এখন একটু চিন্তা করো। তো যাই হোক, সবশেষে একটা কথাই কমু, গল্পটা মনে করো এত সুন্দর করে শেষ হইব যে তোমরা কোনো আক্ষেপ কোন দুঃখ কিছু থাকতো না, বুঝছো? তো যাওইব সামনে গল্পের মেয়েদের সব জাকা নাকা হইব। তাহলে আজকাল লাগি জায়গা, তোমরা চিন্তা করে ঘুম আজকে বেটা আজ ঘুমান লাগতো না, চিন্তা করে কাটাই দিও। তাহলে আমি জায়গা, টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই, সারাঙ্গিও।